হ্যালো ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম পেটাই পরোটার, পুরোটা দেখাইনি, তো সেটাই আজকে তোমাদের দেখাবো। প্রথমে পরোটা করার জন্য একটা আটার ডো মেখে নিয়েছিলাম, তাতে ময়ান দেওয়ার জন্য নুন, চিনি আর বেশ খানিকটা সাদা তেল দিয়ে প্রায় 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে তার থেকে 3টে ডো বার করে এই যে রুটিটা ভালো করে বেলে নিয়ে তার মধ্যে একটু সাদা তেল ছড়িয়ে সারা রুটিটা মাখিয়ে মধ্যিখান থেকে কেটে যেভাবে দেখালাম এইভাবে রোল করে নিয়ে চেপে এটাকে রুটির মতন শেপ দিয়ে দিতে হবে। তো রুটির মতন বেলে নিয়ে এরকম আমি 3টে করেছি, তোমাদের একটা ভিডিও দেখিয়েছি। এবারে চলো এটাকে ভাজা যায়। এবার চাটুতে দিয়ে দিয়েছি পরোটাটা, দেওয়ার পরে দুই পাশ এপাশ ওপাশ ছেঁকে নিয়ে আমি ওখানে অল্প একটু ঘি ব্যবহার করেছি, তোমরা তাহলে সাদা তেলও দিতে পারো। তো আমার কাছে ঘি ছিল তাই আমি ঘি দিয়ে ভাজছি। এরকমভাবে পরোটাটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। যে আমার কিন্তু পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ওরকম করে বাকিগুলো ভেজে নেব। তো এই যে আমার 3খানা পেটাই পরোটা রেডি, দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। আমি কিন্তু এটা আটা দিয়ে করছি। এই যে এইবারে পেটাই পরোটাগুলো ভালো করে পিটিয়ে পিটিয়ে একেবারে ছাতু বানিয়ে দিয়েছি। তো এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে, কারণ অনেক বয়স্ক আছে যাদের দাঁত নেই, তারা পরোটা চিবোতে পারে না। তো এটা কিন্তু তাদের জন্য খুব ভালো। আমার এই পেটাই পরোটার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে পেজটা সাবস্ক্রাইবার করো, আর কেউ যদি ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ একটা ফলো দিও। তোমরা যদি পাশে থাকো তাহলেই তো আমার চ্যানেলটা বড় হবে, বলো। নিজের মনেও একটু সাহস পাবো, না আমার চ্যানেলটা সবাই দেখছে। তো যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চাইবো আরও অনেকে দেখো আমার পেজটা। থ্যাংক ইউ দেখার জন্য।